হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপিকা ব্লগ ইউটিউব। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, আমিও কিন্তু ভালো আছি। তো আজকে হলো গিয়ে রবিবার, কোনো ব্লগ টগ আর করলাম না, সকাল থেকে ইচ্ছা করতেছে না করার। তো আমি বিকালবেলা এখানে বইয়ে দিচ্ছি, ভাবলাম যে এখন একটু ব্লগটা শুরু করি। এই যে ঈশা তারা আসবিক তারা খেলতেছে এখানে, তো তারা এখানে খেলতেছে, তো আমিও তার সাথে এখানে বসলাম। তারা এখানে ছোটবেলা যে খেলে, তো এই খেলা খেলতেছে আর কি। তো আমি এখানে বসে বসে তারা খেলা দেখতেছি। তো যাই হোক, তো কি আজকে দেখাবো কইতে পারি না তোমরা, কি কি শেয়ার করবো তোমাদের সাথে। তো কারণ সকাল থেকে ব্লগটা শুরু করছি না, এখন শুরু করলাম বিকেলবেলা। তো যাই হোক, সন্ধ্যার যা যা কাজ থাকে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে ওই তাই হয়েছে কি, আমরা পাশের বাড়ির আর কি। তো বিকালবেলা আগে খেলতো ওইটাই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবো তো কইতাছি, কিন্তু কি দেখাবো আমি নিজেও জানি না। তো যাই, চলো। ওই যে তারা এখানে খেলতেছে, দেখো কি দুষ্টামি করে, দেখছো? এখানে ওই টুলায় মুচি খেলছিল। আর দেখো আজকে ওয়েদারটা না এমন, মানে রোদ্র উঠছে না, কেমন একটা শীতের সময় যে একটা মানে কুয়াশা পরে রোদ্র ওঠে না, এমন অবস্থা হয়েছে, কিন্তু কুয়াশারা নাই আর কি এমন। আর এই বন দিয়ে কিতা করতেছে রে? না না, তারা তারা দেখাইতাম। দেখাইছি খালি দুষ্টামি দুষ্টামি। এহেরে কইছে একটা গেঞ্জি গা দিত, কই যাই জঙ্গলে জানা মারামারি না। তো যাই হোক, চলো। কাপড়টি আজকে শুকাইছে না, এখন নিয়ে বাইন্দা মাদের লাইরা দিমো, চলো। তো দেখো ঝাড়ু নাই অনেকগুলা, দেখো ঝাড়ু সলাত বাই করছি, মানে এটি জমায় রাখতে রোদ্রে শুকাইয়া, তো সবসময় ঝাড়ু দিতে পারবো আর কি। তো এখন কতটুকু কাটলাম, এখন আর কাটতাম না, ওই যে বাইরে কাপড় চাপড় রয়েছে, এটি একটু করে নিমু, তারপরে ঘর দরজা ঝাড় দিমু, চলো যাই। তো বন্ধুরা, গঠা যা দিলাম, কাপড়ও নিয়ে রেখা দিছি বাইন্ডাতে। তো চলো, দুইজন দিদি ভাই আনসার দিয়ে, মানে আমার কোয়েকশন করছিল, তো উত্তরটা দিয়ে খুব সুন্দর কমেন্ট করছে। তো যাই হোক, সুচিত্রা দেবনাথ, হ্যাঁ সুচিত্রা দেবনাথ, যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, ভগবানের কাছে প্রার্থনা করি। থ্যাংক ইউ সুচিত্রা দেবনাথ, তুমি এত সুন্দর কমেন্ট করার লেগা। আরেকজনের করছে, নামটা হইল গিয়া স্নিগ্ধা রয়। তো ও কইছে যে আমার হস্কিন লিম্ফোমা নাকি নন হস্কিন লিম্ফোমা। তো এটা আমার কোয়েকশন করছে যে হস্কিন লিম্ফোমা না নন হস্কিন লিম্ফোমা। তো আমার তো গিয়া দিদিভাই নন হস্কিন লিম্ফোমা, এটা একটু টাফ, মানে এটা একটু খুবই হার্ড। তো যাই হোক, যেটাই হোক, তো এইটি আসলো। তো তোমার আনসার তুমি পেয়ে গেছো, মানে আমার নন হজকিন লিম্ফোমা, এটাই আর কি। তো বন্ধুরা, সন্ধ্যা হওয়ার পথে এখন সন্ধ্যা দিমু, গঠ্ট তো সব কিছু যা দিয়ে লাইছি, এখন সন্ধ্যা টন্ধা দিমু আর কি, এটি করে আসলে। আর বন্ধুরা, তোমরা কিভাবে আমার ক্যান্সারটা ধরা পড়ছে তোমরা যদি জানতে চাও, মানে অনেক কাহিনী, অনেক লম্বা কাহিনী যদি জানতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাইও। আমি একদিন একটা ভিডিও বানাবো অবশ্যই। মানে কি জানো তো, আমার চেয়ে আমার বর ভালো কইতে পারবো, কেলে কইতে পারবো আমার বর ভালো করে, জানো তো, মানে কারণ ও আমার নিয়ে দৌড়াদৌড়ি প্রচুর করছে দৌড়াদৌড়ি, জানো তো। তো ফার্স্ট ও লাস্ট ও বেশি, মানে অনেকটা, মানে ওই কইতে পারবো বেশি আমার চেয়ে, এটাই আর কি। তো যদি জানতে চাও অবশ্যই কইও, ওরে নিয়ে আমি একদিন আমু, তো তোমরা সাথে শেয়ার করার লাগে। তো অবশ্যই কমেন্ট করে জানাও যদি জানতে চাও। তো চলো দেখা যাক কি করি, অনেক কাজ বাজ আর একটু আছে, সন্ধ্যা বাতি দিমো, রান্না বান্না করুম রাত্রে, ভাত এটা করে। চলো দেখো, সন্ধ্যা হওয়ার আগে কয়েকটা তো ধনিয়া পাতা তুলে নিবো আর কি, বেশি না, এখন মজা যেতেছে মনে হয়, আবার নতুন করে উঠবো, এটা লেগে মানে মাছের ঝোল রান্না করবো, মাছের ঝোল বলতে শুকনো শুকনো করে মাছ রান্না করবো। তো কয়েকটা ধনিয়া পাতা দিলে ভালো লাগবো, এটা লেগে ভাবলাম যে কয়েকটা সন্ধ্যা হওয়ার আগে নিয়ে লাগছে, এই কটাই দিব।
দেখি বাস এটি হইব আর একখাদি। দেখো অনেকদিন পরে 12 মজা, মানে কত মাস পরে যে 12 মজা খাইতেছি। বাবা টেস্টি নেই? টেস্টি? সেরা হয়েছে। খুব টেস্ট হয়েছে। তো দেখো রান্না বান্নার পালা এখন। এখানে মাছ তোমার ইয়ে করে রাখছি, ও নুন হলুদ মেখে রাখছি। আর এদিকে দেখো পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি কুচি করে কাটতে রাখছি, মানে ফোড়নের লেগে। তো ধনিয়া পাতাটাও একবারে দিয়ে এলাম মুরগিটার মধ্যে। আর মাছটি এই যে এদিকে কড়াই বসাইছি, গরম হোক। দেখো এদিকে আমার তরকারি হয়ে গেছে, মাছের তরকারি। তো শুকনা শুকনা করে রান্না করছি মাছ, তো শুধু রাত্রে লেগে। তো এটাই আর কি। তো চলো।